164 ধারায় স্বীকারোক্তি গ্রহণের ক্ষেত্রে বিচারিক হাকিমদের অবহেলা পাওয়ায় তাদের আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে হাইকোর্ট। ফরিদপুরের নগরকান্দার একটি হত্যা মামলায় 3 আসামির জবানবন্দি একই রকম পাওয়ার পর সংশ্লিষ্ট বিচারিক হাকিম নিঃশর্ত ক্ষমা চাইলে এ পরামর্শ দেয় হাইকোর্ট। এই সময় নারায়ণগঞ্জের ধর্ষণ ও হত্যার প্রতিবেদন দেওয়ার পর ওই কিশোরের জীবিত ফিরে আসার প্রসঙ্গও তুলে ধরে সর্বোচ্চ আদালত। ফৌজদারি কার্যবিধির 164 ধারায় বলা হয়েছে, যে কোনো মামলায় আসামির স্বীকারোক্তি গ্রহণের ক্ষেত্রে তাকে চিন্তাভাবনার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। আসামির বক্তব্য তার বর্ণনা অনুসারে বিচারিক হাকিমকে লিপিবদ্ধ করে তা আসামিকে শোনাতে হবে। এতে একাধিক আসামির স্বীকারোক্তির ভাষা ও ধরন একই রকম হওয়ার সুযোগ থাকে না। কিন্তু ফরিদপুরের নগরকান্দা উপজেলার স্কুল ছাত্র অন্তর হত্যা মামলার 3 আসামির স্বীকারোক্তি একই রকম পেয়েছে হাইকোর্টের একটি বেঞ্চ। জবানবন্দি দেয়া 2 আসামি হাইকোর্টে জামিন আবেদন করলে বিষয়টি আদালতের নজরে আসে। ফৌজদারি কার্যবিধির 164 ধারা জবানবন্দি রেকর্ড করার জন্য যে আইনি প্রক্রিয়া, সেই আইনি প্রক্রিয়া এখানে পালন করা হয়নি, সে কারণে এখানে ব্যত্যয় ঘটেছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বেঞ্চ সংশ্লিষ্ট বিচারিক হাকিমের কাছে ব্যাখ্যা চাইলে তিনি নিঃশর্ত ক্ষমা চান। আদালত সীমাবদ্ধতার কথা জানতে চাইলে ওই বিচারিক হাকিম তা জানাতে পারেননি। এখন সময় এসেছে যে আইনগতভাবে কিংবা যে সমস্ত ম্যাজিস্ট্রেট যারা বিভিন্নভাবে এইগুলো রেকর্ড করবেন, তাদেরকে আইনের পুরো বিষয়টা দেওয়ার জন্য এবং আইনের ব্যাপারটা কি এবং আইনের বিষয়বস্তুটা কি সেটা নির্ধারণ করার জন্য। এদিকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফেরত আসা ব্যক্তিদের 54 ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে রাখার বিষয়ে তদন্ত কর্মকর্তাকে আদালতে হাজির হয়ে এবং ঢাকার মুখ্য মহানগর হাকিমের কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছে আদালত। যিনি তদন্তকারী কর্মকর্তা আছেন তাকে 29/10/2020 ইংরেজি তারিখে আদালতে সশরীরে উপস্থিত হয়ে জবাব দিতে বলা হয়েছে এবং সিএমএম ঢাকাকে বলা হয়েছে যে কোন আইনের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত এই জিডির কার্যধারা চলমান আছে সেটার লিখিতভাবে যেন তিনি জবাব দেন। বিষয়টির পরবর্তী শুনানির জন্য আগামী 29 অক্টোবর তারিখ ঠিক করেছে আদালত। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। হ্যালো, আপনাদের সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দীপ্ত সংবাদ, সকাল 10টা, দুপুর 12টা, বিকাল 3টা, সন্ধ্যা 6টা 50 মিনিট এবং রাত 10টা 30 মিনিটে।